আমরা ইতিমধ্যে বলেছি যে এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না যে কেউ ভোট চুরি করছে, কেউ ব্যালট নিয়ে চলে যাচ্ছে, বা কেউ কেন্দ্র দখল করে সিল মারছে। এবার আমরা সারা দেশে 11 দলীয় জোটের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এবং সারা দেশে আমাদের এই প্রস্তুতি আছে যে আমরা প্রতিরোধ করে তুলবো। আমরা কেউ যদি ধানের শীষে ভোট দিতে চায়, সেও যাতে তার ভোটটা দিয়ে যেতে পারে, এইটা নিশ্চিত করার জন্য আমাদের নেতা কর্মীরা রাজপথে প্রস্তুত আছে। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে তারা প্রস্তুত থাকবে এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনার যে কোনো দল হতে পারে, কিংবা দলমত নির্বিশেষে ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে এগিয়ে আসবেন। আমরা প্রতিহত আমরা শেষ পর্যন্ত মাঠ ছেড়ে দেবো না, আমরা প্রতিহত করব এবং আমরা প্রতিরোধ করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। এবং যে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা 11 দলের জোটের আমাদের একটা সেটা কথা, আমরা দ্রুত সময়ের মধ্যে 11 দলের জোটের শীর্ষ নেতৃবৃন্দ কালকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত একসাথে গ্রহণ করে সেটা আপনাদেরকে যথাসময়ে জানাবো, এবং সেজন্য আপনাদের এখানে উপস্থিত থাকাটা প্রয়োজন। আমাদের জোটের ক্ষেত্রে এখন পর্যন্ত সাধারণত রাজনীতির ক্ষেত্রে এটা হয়, অনেক নেতারাই মাঠ পর্যায়ে দলের নির্দেশনা মাঝে মধ্যে মানেন। আমরা দেখেছি যে বিএনপি প্রায় প্রত্যেকটি আসনে বিদ্রোহী প্রার্থী আছে। তো সেক্ষেত্রে আমাদের জোটের প্রক্রিয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা প্রায় 95% স্থানে আমরা সন্তুষ্ট। 95% জায়গায় আমাদের জোটের 11টি দলই একসাথে আমরা কাজ করছি। আমাদের আসনগুলোতে এনসিপি নেতা কর্মীরা কাজ করছেন, খেলাফত পজিশনের নেতা কর্মীরা কাজ করছেন, খেলাফত পজিশনের আসনগুলোতে আমরা কাজ করছি। আমাদের আসনগুলোতে তাদের নেতা কর্মীরা একদম মন প্রাণ উজাড় করে দিয়ে কাজ করছেন। তবে দুই একটি জায়গায় আমি বলবো যে পুরো জোট প্রক্রিয়ার মধ্যে এটা 2 to 3% জায়গা হবে যেখানে এই ধরনের অসঙ্গতি এবং অসহযোগিতা বা মাঠ পর্যায়ের কোঅর্ডিনেশনটা সময়টা হয়নি। এই বিষয়ে আমরা আমাদের জোটের মধ্যে আলাপ আলোচনা এখনো চলমান আছে এবং আমরা এই বিষয়গুলো সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি।